জায়গায় কোনোদিন মস্কারি করবেন না, হাসাহাসি করবেন না, দুষ্টুমি করবেন না, আল্লাহর গজব নাজিল হবে। এক নম্বর, কবরস্থানে গিয়ে কোনোদিন হাসাহাসি মস্কারি টিটকারি করবেন না, গল্প গুজব করবেন না। 2 নম্বর, মসজিদে কোনোদিন হাসাহাসি মস্কারি দুষ্টুমি গল্প গুজব করবেন না। 3 নম্বর, কোরআন শরীফ সামনে রেখে কোনোদিন টিটকারি করবেন না, মস্কারি করবেন না, হাসাহাসি করবেন না। এই 3 জায়গা থেকে সাবধান। আমরা কবরস্থানে যাই কিন্তু শিক্ষা অর্জন করি না, আমরা জানাজা পড়ি কিন্তু শিক্ষা অর্জন করতে পারি না। আমাদের বদনসিব, আমরা কপাল পোড়া। ও মুসলমান, অনেকে জিজ্ঞেস করে, হুজুর মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ আছে না নাই? 100 বার জায়েজ। মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওযু ছাড়া আপনি মোবাইলের কোরআন শরীফ টাচ করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একতলাপ আছে। অনেক মুফতিয়ানে কেরাম বলেছেন, আবরণ গ্লাস যেহেতু আছে, পর্দা ডিসপ্লে যেহেতু আছে, তাই মোবাইলের কোরআন শরীফকে ওযু ছাড়া টাচ করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার অনেক মুফতিয়ানে কেরাম বলেন, ওযু ছাড়া মোবাইলের কোরআনের উপরে, আয়াতের উপরে টাচ করতে পারবে না। এটা নিয়ে একতলাপ আছে, মতবিরোধ আছে। তবে টাচ না করাই ভালো, ডাইরেক্ট আয়াতের উপরে। এটা তাকওয়া। আরো একটা জরুরি কথা, মোবাইলের ডিসপ্লেতে, মোবাইলের স্ক্রিনে, মোবাইলের পর্দায় কোরআন শরীফ রাখা অবস্থায়, দৃশ্যমান অবস্থায়, অথবা কোনো আয়াতের পিকচার, অথবা কলেমার পিকচার, অথবা আল্লাহ রসুলের পিকচার দেখা যায় দৃশ্যমান, ওই অবস্থায় পেশাব পায়খানায় যাবেন না, নাপাক জায়গায় যাবেন না। সেখানে যদি যান, কোরআনের ওই যে মোবাইলের ডিসপ্লে যদি আপনি ওপেন করেন, ওই কলেমা, ওই আয়াতের পিকচার, ওই কোরআনের পৃষ্ঠা যদি শো হয়, আপনি গুনার বাগী হবেন। তাই সাবধানতা অবলম্বন করবেন। সাবধান। আরো একটা জরুরি বিষয়, কোরআন শরীফের আয়াত মোবাইলের রিংটোন না দেওয়া ভালো। কোরআন শরীফের আয়াত মোবাইলের রিংটোন না দেওয়া ভালো। হাদর, কেরাত, তেলাওয়াত মোবাইলের রিংটোন না দেওয়া ভালো। কেন ভালো জানেন? কারণ অনেক মুসলমান বুঝে না, পাবলিক বুঝে না, তার মোবাইলে কল আসছে, পুরা আয়াত পড়তে দেয় না, আয়াতের অর্ধেকের মধ্যে রিসিভ করে ফেলে। তাহলে আদবের খেলাপ হইল না? কোরআনের সাথে বেয়াদবি হইল না? অর্থ বিগড়ে যেতে পারে, তাফসীর বিগড়ে যেতে পারে, গ্রামার বিগড়ে যেতে পারে। তাই সাবধান। এবং কি, আপনি নাপাক জায়গায় আছেন, টয়লেটে আছেন, পেশাবখানায় আছেন, আপনি কোরআনের হাদর, কেরাত রিংটোন দিলেন, নাপাক জায়গায় যদি কল আসে, টয়লেটে যদি কল আসে, পেশাবখানায় যদি কল আসে, সেখানে কোরআন বাজবে, তো কোরআনের অসম্মান হলো, কোরআনের অপমান হলো। তাই সাবধান। কোরআন শরীফ কেমন কিতাব জানেননি? গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। দেখে তো জায়েজ নাই। মুখস্থ গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। গোসল ফরজ অবস্থায় 4টা আমল করা বলে জায়েজ নাই। কাবা শরীফ তওয়াফ করা জায়েজ নাই। মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। কোন রকমের নামাজ পড়া জায়েজ নাই। কোরআন শরীফ ধরে দেখে তো দূরের কথা, মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। এমনি কোরআনের মধ্যে কিছু দোয়া আছে, দোয়া ইউনুস আছে, এরকম কিছু দোয়া আছে, এগুলো আপনি তেলাওয়াত করতে পারবেন দোয়া হিসেবে। কিন্তু নাপাক, নাজাসাতে কুবরা, গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। ও মুসলমান, মা বোনরা খেয়াল করে শোনেন, গর্ভ অবস্থায় যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে, পেটে নিয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের আসর, প্রত্যেকটা হরফ তেলাওয়াতের আসর প্রভাব গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের উপরে পড়বে। সুবহানাল্লাহ। কারণ